আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। পবিত্র আল কুরআন এমন একটি ফজিলতপূর্ণ কিতাব যার প্রতিটি অক্ষর পাঠে সওয়াব রয়েছে। তবে কোরআনের বেশ কিছু আয়াত ও সূরা এমন আছে যেগুলোর শ্রেষ্ঠত্ব ও মহত্বের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে ইরশাদ করেছেন। এমনই একটি আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন। মুসলিম হাদিস 1396। উবাই বিন কাব রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞেস করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, আয়াতুল কুরসি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দিয়ে তার বুকে মৃদু আঘাত করে বললেন, আবুল মুনজির, এই জ্ঞানের কারণে তোমাকে মোবারকবাদ। আয়াতুল কুরসির এমন ফজিলতের কারণ হলো এই আয়াতে আল্লাহর একত্ববাদ বিষয়ে বর্ণনা ও তার গুণবাচক 10টি বাক্য রয়েছে। আর শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এই আয়াত অত্যন্ত কার্যকর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রমজান মাসে যাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। তখন দেখতে পেলাম এক আগন্তুক সদকার মাল চুরি করেছে। তখন আমি আগন্তুকের হাত ধরে ফেললাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলল, আমি খুব অভাবী আর আমার অনেক প্রয়োজন। তার একথা শুনে দয়া করে তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, গতকাল তোমার অপরাধী কী করেছে? আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল, লোকটি অনেক অভাবী, তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। পরদিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম। তখন সে আবারও চুরি করতে এলো। তখন তাকে পাকড়াও করে বললাম, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অভাবী, আমার পরিবার আছে, আমি আর আসব না। তখন আমি তাকে দয়া করে এবারও ছেড়ে দিলাম। পরদিন আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, গতকাল তোমার অপরাধী কী করেছে? আমি এবারও তাকে জবাব দিলাম, হে আল্লাহর রাসূল, লোকটি অনেক অভাবী, তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তৃতীয় দিনও আমি চোরের জন্য অপেক্ষা করতে লাগলাম। যখন সে আবারও চুরি করতে এলো, তখন তাকে পাকড়াও করে বললাম, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তুমি বারবার ওয়াদা করছো আর চুরি করতে আসছো। তখন উপায়ান্তর না পেয়ে সে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে এমন কিছু কথা বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আমি বললাম, সেগুলো কি? তখন সে বলল, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে এই কথা সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে আরও বলেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হচ্ছে শয়তান। বুখারী হাদিস 2311। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের এই আয়াতটি এতই বরকতপূর্ণ যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি নামাজের পর এই আয়াত পড়বে তার জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। তো আমার প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ ও বরকতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তাই অবশ্যই আমাদের উচিত বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করা, আমাদের নিজেদের জীবনকে সুন্দর করা, আর আল্লাহ তাআলাকে বেশি বেশি ভালোবাসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সকলকে হেদায়েতের পথে আহ্বান করুন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।